Hi students, you are all welcome to my channel School Plus. আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং কমন কিছু গ্রামার করাবো। চলো শুরু করি। যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি পুরনো হয়ে থাকো চলো থ্যাংক ইউ। স্টার্ট করি তাহলে। আজকে আমি সবার আগে করাবো আইদার অর নাইদার নর বোথ। এছাড়াও নট অনলি বাট অলসো এগুলো করাবো, বিভিন্ন গ্রামারগুলো করাবো। চলো দেখো, এক নম্বরে আছে ইউ ক্যান রাইট এ লেটার, ইউ ক্যান মেক এ ফোন কল। এটা করতে হবে আইদার অর দিয়ে। আইদার অর কোথায় বসে? দুটো অবজেক্ট বা দুটো সাবজেক্টের মধ্যে যদি একটা হ্যাঁ হয় তাহলে আইদার অর আছে। তার অ্যান্সারটা কেমন হবে? ইউ ক্যান either write a letter or make a phone call। দুই নম্বরটা I know the girl, I know the madam। এটা বোধ দেখো, বোধ মানে উভয়ই, দুটো বোঝালে তখন বোধ আসে। I know both the girl and the madam। তিন নম্বরটা you will buy this book, you will buy this pen। এটাও either or, এক নম্বরটার মতো, দুটোর মধ্যে যে কোনো একটা হ্যাঁ হবে। ইউ উইল বাই আইদার দিস বুক অর দিস পেন। ক্লিয়ার? দেখো না, ওই যে বই অথবা পেন যে কোনো একটা কিনবে, ওদের আগে বসলাম আইদার আর মাঝখানে বসলাম অর। চার নম্বরটা দ্য টিচার ওয়াজ নট টিচিং, দ্য স্টুডেন্টস ওয়ার নট রিডিং। এটা করতে হবে নাইদার নর দিয়ে। নাইদার নর কোথায় বসে? দুটো অবজেক্ট বা দুটো সাবজেক্ট যখন দুটোই না বোঝাবে তখন নাইদার নর আসে। এর নেগেটিভ সেন্স ইউজ করা হয়। দেখো, তার শিক্ষকটা পড়াচ্ছিলেন না, ছাত্রগুলো পড়ছিল না, তাহলে দুটোই না আছে। তাহলে কেমন লিখবে তুমি? দ্য টিচার ওয়াজ নাইদার টিচিং নর the students were reading। সহজে এটা একটু টাফ করে আছে, এরকম পড়ে না কো, একটু অন্যরকম, আরো পরের ভিডিওতে অন্যরকম তুমি শেখাবো আমি। পাঁচ নম্বরটা দেখো দি ওয়ার্ক ওয়াজ ভেরি হার্ড, শি সলভ ইট। এটা দো দেখো, দো মানে যদিও, দো মানে যদিও। দুটো বাক্যের প্রথমেই দো বসাবে আর দুটো বাক্যের মাঝখানে পৃষ্ঠবাচনে একটা কমা দেবে, তাহলেই হয়ে যাবে। দো দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি হার্ড, কমা she solved it। তারপরে he made a promise, she kept it also। সে করলো একটা প্রতিজ্ঞা, সে রাখলো এটা। ইউজ করতে হবে কি নট অনলি বাট অলসো। নট অনলি মানে কেবলমাত্র নয়, বাট অলসো মানে ছাড়াও। তাই এটা কেমন হবে? he not only made a promise but also kept it। অলসোটা আর শেষে বসবে না। তারপর 7 নম্বরটা হি স্পোক টু দ্য হেডমাস্টার, দি এনভায়রনমেন্ট ওয়াজ কাম দেয়ার। তোমাকে সিম্পলি করতে হবে এটা। দেখো বলছে সে কথা বললো কার সাথে? হেডমাস্টারের সাথে। তারপর সেখানে পরিবেশটা কেমন ছিল? এনভায়রনমেন্ট, পরিবেশ। সিম্পলি করতে হবে। তা সে কথা বলল হেডমাস্টার সাথে শান্ত পরিবেশে। হি স্পোক টু দ্য হেডমাস্টার ইন দ্য কাম এনভায়রনমেন্ট। তারপর 8 নম্বরটা এ কার ওয়াজ ফলোইং আস, হ্যাভ ইউ সিন দ্য কার। এটা করতে হবে রিলেটিভ ক্লজ। তুমি জানো ক্লজ 3 রকমের আছে, রিলেটিভ ক্লজ, ওই অপর অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর অ্যাডভার্ব ক্লজ, তারপরটা হচ্ছে নাউন ক্লজ। রিলেটিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন দেওয়া হবে। দেখো এই শেষের বাক্যটা আগে ধরো, হ্যাভ ইউ সিন দি কার হুইচ ওয়াজ ফলোইং আস, জিজ্ঞাসা চিহ্ন। তারপর 9 নম্বরটা শি উইল কাম অ্যান্ড ইট ইজ সার্টেন। এই সার্টেনের অ্যাডভার্ব ফর্ম করতে হবে। তুমি জানো যে শব্দগুলো শেষে সচরাচর এল ওয়াই যোগ থাকে, সেগুলো হয় অ্যাডভার্ব, মানে ভার্বের যেন দোষ গুণ বোঝায়।
হি উইল কাম সার্টেনলি। তারপর 10 নম্বরটা, দ্য টিচার সেজ সামথিং, লিসেন টু ইট। শিক্ষকমশাই কিছু বলেন, সেগুলোকে শোনো। এটা করতে হবে নাউন ক্লজ। লিসেন টু হোয়াট দ্য টিচার সেজ। আজ এইটুকুই, এরপরে আবার নতুন নতুন গ্রামার নিয়ে আসবো। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, আবার দেখা পরে ভিডিওতে।